দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটের গোলাপগঞ্জে মেহেরপুর প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন এমন সাহায্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ। সিলেটের গোলাপগঞ্জে মেহেরপুর প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক দুবাই প্রবাসী নাজিম আহমদ ও সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৭টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি মাতাউর রহমান বাহারের সভাপতিত্বে এবং জসিমউদ্দিন রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। এখন বন্যা আক্রান্ত এলাকা, বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। সুসময় যখন ভালো দিনমাদান ছিল তখন তারা ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী শুভেচ্ছা স্বরূপ বিভিন্ন ভালো কাজ তারা করেছে। সংগঠনের কার্যক্রম, সংগঠনের চিন্তাধারা দেখে আমরা আসলে অনুপ্রাণিত হচ্ছি যে এই মেহেরপুর প্রবাসী কল্যাণ পরিষদের মতো পরিষদ আরও আমাদের এলাকায় করা হোক। ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরে সংগঠনের সভাপতি বলেন, আমাদের সংস্থা থেকে আমরা 4বার ধান বিতরণ করছি। এখন বর্তমানে যে পানিয়ে ক্ষতিগ্রস্ত তারা করছে, এখন আমরা তেল দিছি, পেঁয়াজ দিছি, ডাইল দিছি, চাউল দিছি, আলু দিছি। বড় দরজা বানানোর চিন্তা আছে, রাস্তা উন্নয়নের লাগেও আমরা চিন্তা ভাবনা আছে, শিক্ষা প্রতিষ্ঠানও আমরা সহযোগিতা করতাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য বুধু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কালাম, সমাজসেবী শাহাবুদ্দিন, সংগঠনের যোগাযোগ বিষয়ক সম্পাদক বদরুল আলম, সমাজসেবী আলিমুদ্দিন। এদিকে মানবিক কাজ করতে সংগঠনের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন সহসভাপতি শিবুল আহমদ, সহ সাধারণ সম্পাদক নুমান উদ্দিন, মাহবুব আহমদ, সিদ্দিকুর রহমান মামুন, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, জালাল আহমদ, জাকারিয়া হোসেন, সহ দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক পারভেজ আহমদ, সহ প্রচার সম্পাদক শিনু মিয়া, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক জাইদুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর হোসেন, কামরান আহমদ, জাকারিয়া আহমদ জুয়েল, ফবলু আহমদ, জাবের আহমদ, জাহাঙ্গীর আলম, কামরান আহমদ, কিপেশ দাস, রিপন আহমদ, জামিল আহমদ, হাসান আহমদ, আশরাফ আহমদ, আহমদ আলামিন, ফাহিম আহমদ, এনটিভি ইউরোপ, গোলাপগঞ্জ। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের 9টি ওয়ার্ডের সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল পানিবন্দী এসব পরিবারগুলো বিপুল পরিমাণের খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত। জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রুম্মান আহমদ। ঐক্য, শিক্ষা, উন্নয়ন স্লোগানে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের এক ঝাঁক শিক্ষানুরাগী সমাজসেবক দানশীল ব্যক্তিগণের সমন্বয়ে শিক্ষা, স্বাস্থ্যসহ আর্থ মানবতার কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠা করা হয় মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। ট্রাস্টটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা এবং স্বাস্থ্য সেবার পাশাপাশি আর্থ মানবতার কল্যাণে অনন্য অবদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অতিবৃষ্টিপাতে ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দফায় দফায় বন্যা পরিস্থিতি এবং তীব্র জলাবদ্ধতায় দীর্ঘ সময় ধরে থাকা পানিবন্ধী আর্থিকভাবে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছেন মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দের উৎসাহ প্রেরণায় এবং ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ শিশু মিয়া, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আবু ইয়াসিন শোভন ও ট্রেজারার শুয়েব আহমদ রাশিদের তত্ত্বাবধানে 70 জন প্রতিষ্ঠাতা ট্রাস্টির আর্থিক সহায়তায় মিরপুর ইউনিয়নের প্রায় সহস্রাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের প্যাকেটজাত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্বাস্থ্য পক্ষ থেকে মাল পাইছি, আল্লাহ ধন্যবাদ। ট্রাস্টের অবদান দিয়ে আমরা এই পক্ষ থেকে আমরা এই যে মালগুলো পাইলাম, বুঝছেন, আমরা আশা করি অনেক খুশি হয়েছি। আশা করি তারা
দুর্দিনে এরকম পাশে থাকার জন্য আবার তারা দোয়া করি। মিরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর সাবেক চেয়ারম্যান এবং মিরপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ মাহবুবুল হক শেরিন, ট্রাস্টের অন্যতম সহসভাপতি দরজ মিয়া ও সহসভাপতি আব্দুল সালামের সার্বিক সহযোগিতায় মিরপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পৃথক স্থানে পৃথক সময়ে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তুলে দেয়া হয়। সর্বাত্মকভাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ খলিল উদ্দিন, মোহাম্মদ মাহবুব হোসেন, মোহাম্মদ হোসেন রাসেল, হাফিজুর রহমান খালেদ, আব্দুল শহীদ, মোজাম্বিল খান, আব্দুল ওয়াহাব, মোস্তাক আহমদ, নেওয়ার হোসেন, মোহাম্মদ হাসনা হেনা সহ ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং যুব সমাজ। ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মাধ্যমে 1000-এর মতো লোকদের আমরা মশলাপাতি দিতে পেরেছি। আপনাদের প্রত্যেকের যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ অবশ্যই যা দান করবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রাস্টের প্রত্যেক ট্রাস্টিকে। মিরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট যারা এখানে সহযোগিতা করছেন, আমরা আসলে একটা পরিবার, আমরা ওলা পরিবারও না থাকতাম আর আল্লাহ আমরা সবরে ভালো রাখতাম, সুস্থ রাখতাম। আর আমরা দোয়া করি বাংলাদেশও আল্লাহ সবসময় হেফাজত করে রাখতাম। আমি খুব খুশি আইয়া যে এখানেও জড়িত হইতাম পারছি গরিব দুঃখীর পাশে। আর যারা যারা সবে দিছই সবরে থ্যাংক ইউ। মোহাম্মদ আব্দুল হাই, NTV ইউরোপ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রবাসীরা আমাদের শক্তি, তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি। প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমের ফলে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে। সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তাদের ওয়ান স্টপ সেবা প্রদানের জন্য সিলেট সিটি কর্পোরেশনের একটি NRB সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের যে কোনো প্রয়োজনে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এই সেল গঠন করা হয়। সিলেট অফিস থেকে আমাদের সহকর্মী জানান, 11 জুলাই দুপুরে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত প্রবাসীদের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে সিসিক। গ্রিন, ক্লিন ও স্মার্ট সিলেট গঠন করাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য বলে উল্লেখ করেন মেয়র। NRB কনসালটেন্ট ডক্টর মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, BCA এর সভাপতি অলি খান সহ সভাপতি জামাল উদ্দিন, মঈনউদ্দিন, BCA এর ক্যান্টের সভাপতি MK জামান জুয়েল, সিরাজ উদ্দিন তরফদার, বাহিমতিন, কামরুন্নাহার সুমা, ডক্টর মোহাম্মদ শাহনওয়াজ, মোহাম্মদ শাহজাহান সহ অনেকে। একসাথে মিলে আগামী দিনে কাজ করতে চাই। সিলেট সিটি কর্পোরেশনের ওনাদের সহযোগিতা চেয়েছি। প্রবাস থেকে যেভাবে সবসময় বিভিন্ন দুর্যোগ দুর্বিভাবে তারা কাজ করেন, অলি খান সাহেব ক্যাটার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে ওনার যারা কলিগরা এসেছেন তারাও প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের অফিসে উনি যখন গিয়েছিলেন তখন ওনাকে আমরা একটা দাবি করেছিলাম যে আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস চাই। আজকে এখানে এসে উনি এটাকে যেটা নাম দিয়েছেন NRB সেল, যেটা আপনার প্রবাসীদের জন্য কাজ করবে, এবং এটা উনি দেখেন মাত্র মেয়রশিপ উনি কয়েকদিন হয়েছে পাইছেন, কিন্তু এটাকে অতি তাড়াতাড়ি এটাকে তিনি কার্যকরী করেছেন। সো দিস ইজ ভেরি গুড ফর আস, কারণ আমরা NRBরা চাচ্ছি যে আমাদের NRB সাপোর্টটা যেন আমরা সবসময় পেয়ে থাকি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরে কাজ করে যাচ্ছেন সিলেটের ওসমানীনগরের উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ আম্বিয়া। তার ও তার পরিবারের এমন নিরলস প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তিনি এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও নিম্ন আয়ের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমাদের সহকর্মী শিপন আহমদ জানান, ওসমানীনগরে দীর্ঘস্থায়ী বন্যার খবর পেয়ে যুক্তরাজ্য থেকে দেশে এসে 10টি স্বেচ্ছাসেবী টিম গঠনের মাধ্যমে অসহায় মানুষের কষ্ট লাঘবে অব্যাহত ত্রাণ সামগ্রী বিতরণ করছেন তাজপুর ডিগ্রি কলেজের সাবেক AGS জাবেদ আহমেদ আম্বিয়া। প্রবাসী বন্ধু বান্ধব সহ নিজের পারিবারিক অর্থায়নে বিগত 5 দিনে ওসমানীনগরের 8টি ইউনিয়নে প্রায়
20 লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তিনি। সোমবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে আম্বিয়ার উদ্যোগে সহস্রাধিক বনভাসীর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপি। উপজেলা দক্ষিণ গোয়ালা বাজারে অনুষ্ঠিত বিতরণী কার্যক্রমের বক্তব্য রাখেন উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নূর মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা জুনেল আহমেদ নজির, আওয়ামী লীগ নেতা মনির আলী, রোকন মিয়া, জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, সোহেল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী দুলদুল মিয়া, যুবলীগ নেতা লিলবর হোসেন, নিফুর আলী, শ্রমিক লীগ নেতা এনাম মিয়া, ছাত্রলীগ নেতা জুবায়ের আমিন, আমজাদ হোসেন সহ অনেকে। বক্তারা বলেন, চলমান বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের বাসিন্দাদের দুর্ভোগ লাঘব ও পুনর্বাসনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মেয়র আনুরুজ্জামান চৌধুরী। সরকারি বরাদ্দ ছাড়াও নিজের ব্যক্তিগত ও পারিবারিক সহ প্রবাসীদের সহযোগিতায় ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। বক্তারা মেয়র আনুরুজ্জামান চৌধুরী ও জাবেদ আহমদ আম্বিয়ার অব্যাহত সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আজকে আমরা ব্যতিক্রমী একটা উদ্যোগ নিচ্ছি। উদ্যোগটা হইল এই যে আমরা উসমানীনগর কৃতি সন্তান সিলেট সিটির মেয়র, জনরঞ্জিত মেয়র, তাহলে দিক নির্দেশনায় তাহলে কত অনুযায়ী তো 2-3 দিন আমরা কলোনির লিস্ট করিয়া আজকে এই বানবাসী বিশেষ করে কলোনির মানুষ যারা এরারে আমরা এগুলা দিচ্ছি। সিলেটের বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চশমা প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য কমিউনিটি নেতা আতাউর রহমান তালুকদার ফটিক। আমাদের সহকর্মী জুবেল আহমেদ শেকেল জানান, বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা বালাগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ পাবার পর চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদার ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের নিকট সালাম ও চশমা মার্কার জন্য ভোট চেয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছেন। দুপুর থেকে চশমা মার্কে ভোট প্রার্থনা করে মাইকিং এর মাধ্যমে প্রচারণা শুরু করা হয়। সন্ধ্যার পর স্থানীয় কালীবাড়ি বাজারে চশমা প্রতীকে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিক। এই সময় তিনি বলেন, বোয়ালজুর ইউনিয়নের মানুষের পাশে থেকে সেবা করার জন্য যুক্তরাজ্যের মতো দেশের বর্ণাঢ্য জীবনযাপন ত্যাগ করে ইউনিয়নের মাটি ও মানুষের নিকট চলে এসেছেন। আগামী 27 জুলাই চশমা মার্কায় ভোট প্রদান করে তাকে জয়যুক্ত করতে সকল ভোটারদেরকে অনুরোধ করেন। প্রধান নির্বাচনী অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাজী খোলকু মিয়া, মনসির আলী মুন্না, সাংবাদিক AR কাউসার, আজিম উল্লাহ, শফিক মিয়া, সুফি মিয়া, খোলকু মিয়া, আব্দুল হক, কাপ্তান মিয়া, মুশাহিদ আলী, হাফিজ আব্দুল হাকিম, শমজুল মিয়া, জিলু মিয়া সহ আরো অনেকে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করায় বোয়ালজুর ইউনিয়ন চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ কারণে গত 27 জুন বোয়ালজুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমাদানের শেষ দিন। শুক্রবার মনোনয়ন বাছাই, 6 থেকে 8 জুলাই আপিল, 9 জুলাই আপিল নিষ্পত্তি এবং 10 জুলাই ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শেষে আজ 11 জুলাই প্রতীক বরাদ্দ করা হয় এবং আগামী 27 জুলাই EVM মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান তালুকদার ফটিক ছাড়াও আরও 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষভাবে ধন্যবাদ আপনারা জানাইয়া যারা মিডিয়ার মাধ্যমে জানতে পারে আমার ইউনিয়নের মানুষে আমরা নির্বাচনী কার্যক্রম আজকে থেকে শুরু। আমার প্রতীক চশমা আরবার হইরা আপনার আমি আতাউর রহমান ফটিক, 2 নং বোয়ালজুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। আপনারা সার্বিক সহযোগিতা কামনা করি। সুনামগঞ্জে 3100 নিবন্ধিত ও অনিবন্ধিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন। আমাদের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হাই জানান, বুধবার সকালে সুনামগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানেজার স্টিভ তাপস চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ বুরহান উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবর্তী, অপূর্ব চিসিম সহ অনেকে। পরে সুনামগঞ্জ পৌর শহরের 9টি ওয়ার্ডের 3100 জন নিবন্ধিত ও অনিবন্ধিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম।
ইংল্যান্ডের হাসপাতালে রোগীদের ওয়েটিং লিস্ট আরও বেড়েছে। যুক্তরাজ্যে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। এবং নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরো 2024-এর ফাইনালে ইংল্যান্ড। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।